আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 100। এখানে আছে দেখো ইউনিট 7, ইউনিট মানে অধ্যায়, 7 মানে 7, অধ্যায় 7। এখানে আছে দেখো লেসন 1, লেসন মানে পার্ট 1 মানে 1, পার্ট 1। এখানে আছে দেখো লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। এখানে 1 নাম্বার আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ। ম্যাচ মানে মিল করো, দ্য ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, অফ কলাম এ, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ। কলামের শব্দগুলো মিল করো। কার সাথে মিল করতে হবে? উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি। উইথ মানে সাথে, দ্য মিনিং মানে হচ্ছে অর্থ, গিভেন গিভেন মানে হচ্ছে দেওয়া, ইন মানে মধ্যে, কলাম বি মানে হচ্ছে কলাম বি। এখানে বলতেছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি। কলাম এ এর শব্দগুলো বি কলামের অর্থগুলোর সাথে মিল করো, অর্থাৎ মিলাও। এখানে কলাম এতে আছে দেখো ডেঞ্জার বিপদ বা বিপজ্জনক, আপসেট হতাশ, ব্যাথ গোসল করা, রাবিশ আবর্জনা, ফ্লোট দূষণ। বি কলাম আছে এখানে দেখো ওয়াশিং উইথ ওয়াটার, পানি দিয়ে ধোয়া, গার্বেজ আবর্জনা, অ্যাট রিস্ক বিপদাপন্ন, টু মেক সামথিং ডার্টি কোনো কিছু নোংরা করা, সেট দুঃখিত, ডেঞ্জার ডেঞ্জারের সাথে আমরা এখানে অর্থ মিলাতে পারি অ্যাট রিস্ক, দুইটার অর্থ একই, বিপদ বিপদাপন্ন। আমরা এভাবে মিলাতে পারি। আপসেট আপসেট মানে হচ্ছে হতাশ, আমরা সেটের সাথে মিল করতে পারি। ব্যাড ব্যাড মানে হচ্ছে গোসল করা, আমরা ওয়াশিং উইথ ওয়াটার সাথে মিল করতে পারি। রাবিশ রাবিশ মানে হচ্ছে আবর্জনা, আমরা গার্বেজের সাথে মিল করতে পারি। ফ্লুট ফ্লুট মানে হচ্ছে কি দূষণ, আমরা টু মেক সামথিং ডার্টির সাথে মিল করতে পারি। তোমরাও এভাবে মিল করে নিবা।